আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, Oppo A5 Pro 4G ভার্সেস Realme C75। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। Oppo ফোনটি 9 মার্চ 2025, অন্যদিকে Realme ফোনটি 23 অক্টোবর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং Oppo ফোনটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। অন্যদিকে Realme ফোনটির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং দুইটা ফোনেই IP রেটিং হিসাবে থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যা খুবই ভালো একটি দিক। এবং ওয়েট মানে Oppoর ওজন 194 গ্রাম, অন্যদিকে Realmeর ওজন 196 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে Oppo ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD পাঁচশোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে Realme ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ IPS LCD পাঁচশোল একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং Oppo ফোনটির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1604 পিক্সেল। অন্যদিকে Realmeর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং Oppoর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi। অন্যদিকে Realmeর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 392 ppi। তবে দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.3% এবং Oppoতে ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস, অন্যদিকে Realmeতে ব্রাইটনেস হিসাবে থাকছে 690 নিটস। তবে দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে Oppo ফোনটিতে যদিও ব্রাইটনেস কিছুটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু Realmeতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে থাকবে Realme, তাই ডিসপ্লেতে Realmeকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে Oppoকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল Realme আর পিছিয়ে থাকলো Oppo ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেরই মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং Oppoর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, অন্যদিকে Realmeর সাথে একটি AI লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন শুটার ইউজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং দুইটা ফোনের সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে Oppo ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB, অন্যদিকে স্টোরেজে Realme ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB এবং মাইক্রোএসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে Oppo ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 23,990 টাকা 828 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে Realme ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,999 টাকা 828 এবং 22,999 টাকা 8256 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে Realme,
কারণ রিয়েলমি প্রথম ভ্যারিয়েন্টে এবং ওপ্পো একটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস অনেকটা কম রেখেছে রিয়েলমি। তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 6 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস অনেকটা কম রেখে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 1 11 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.1 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 140 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,65,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 343 এবং মাল্টি করে 1178 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 136 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,83,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 477 এবং মাল্টি করে 1569। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ওপ্পো ফোনটিতে 11 ন্যানোমিটার প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করলেও অন্যদিকে রিয়েলমিতে 12 ন্যানোমিটার প্রসেসর দিলেও এটা ওপ্পোর থেকে পাওয়ারফুল প্রসেসর। তাই প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে 5800 mAh এর ব্যাটারি। অন্যদিকে রিয়েলমিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। তবে দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম ফাস্ট চার্জিং দিলেও ব্যাটারিটা একটু বড় সড়ো দিয়েছে রিয়েলমি। তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ব্যাটারিটা একটু বড় সড়ো দিয়ে একটু এগিয়ে গেল রিয়েলমি, একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটা তো আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং রিয়েলমিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু ওপ্পোতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। তবে ওপ্পোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে রিয়েলমিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। যেহেতু ডুয়াল স্টেরিও স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমরা একটু এগিয়ে রাখবো ওপ্পোকে। তাই ওপ্পোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে একটু এগিয়ে গেল ওপ্পো, একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওপ্পো A5 Pro 4G এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 6, প্রসেসরে 8, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 8.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি C75 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে রিয়েলমিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে রিয়েলমি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। ওভারঅল মাই পয়েন্টে রিয়েলমিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে রিয়েলমি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করে প্রাইসও কিছুটা কম রেখেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপ্পো A5 Pro 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি C75 এই ফোনটি ওপ্পোর থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের না শাসা হইতে হলো রিয়েলমি C75 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।